सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা মিথুন লগ্ন মিথুন রাশির এপ্রিল 2025 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। মিথুন লগ্ন মিথুন রাশি এপ্রিলের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কি থাকছে সেটা আগে আমরা একটু দেখে নিই। আপনাদের লগ্ন রাশিতে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে মার্গী গতিতে। আপনাদের 4th হাউসে চতুর্থভাবে কন্যা রাশিতে থাকছে কেতু। দশমে মীন রাশিতে থাকছে তুঙ্গস্থ বক্রী শুক্র, নিচস্থ বক্রী বুধ, রবি, শনি এবং রাহু। একাদশে থাকছে চন্দ্র মেষ রাশিতে, দ্বাদশে থাকছে বৃহস্পতি বৃষ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ থেকে এরপর গ্রহদের রাশি সঞ্চার হবে, গতি পরিবর্তন হবে এবং আপনাদের জীবনে নানান রকম অনুভব, অভিজ্ঞতা এবং প্রারব্ধ ভোগ। তো উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে গ্রহ সন্নিবেশটা আমরা দেখলাম, এই গ্রহ সন্নিবেশের কারণে সৌরমণ্ডলে এবং আপনাদের রাশি লগ্ন অনুযায়ী চতুর্থ এবং দশম এই দুটো কেন্দ্রকে অবলম্বন করে কালসর্পযোগ সংগঠিত হয়ে আছে, যে কালসর্পযোগ 29শে মার্চ থেকে 28শে জুলাই অবধি সংগঠিত হয়ে থাকবে। ইন বিটুইন চন্দ্র কয়েকদিন বাইরে যাবে, কিন্তু সেটা খুব একটা কালসর্পযোগের জন্য গুরুত্বপূর্ণ নয়। সেটা তার মতো করে অবশ্যই প্রভাব বিস্তার করবে, কিন্তু এই 4th and 10th যে কালসর্পযোগ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 1 এপ্রিল থেকে 13 এপ্রিল অর্থাৎ মাসের প্রথম ভাগে আপনাদের তৃতীয়পতি রবি, থার্ডের লর্ড, সে কিন্তু মীন রাশিতে দশমে অবস্থান করবে রাহুযুক্ত হয়ে এবং শনিযুক্ত হয়ে আপনাদের 10th হাউসে। তো ক্যারিয়ারের জায়গায় জন্মছক যদি সাপোর্ট করে তাহলে বিশেষ উন্নতির যোগ, আর জন্মছকে যদি অশুভ দশা থাকে, আপনার জন্ম ছকে যদি রবি পীড়িত থাকে, তাহলে কিছু মান সম্মান হানি, বসেদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কিছু সমস্যা হয়ে একটা কর্মস্থানে জটিলতার সৃষ্টি হতে পারে। এই রবির সঞ্চার হবে 13 এপ্রিল এবং এপ্রিল মাসের বাকি সময়টা অর্থাৎ দ্বিতীয় অর্ধটা রবি তুঙ্গস্থ হয়ে আপনাদের একাদশে মেষ রাশিতে অবস্থান করবে। এই একাদশের রবি আপনাদের কিছু কানেকশন, যোগাযোগ ইত্যাদি এবং নিজেদের পুরুষাকারের মাধ্যমে কিছু সাকসেস অবশ্যই আপনাদের কিন্তু প্রদান করবে। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বুধ, তার কোনো সঞ্চার নেই এই মাসে, কিন্তু সে বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে 7 এপ্রিল মীন রাশিতে। এই লগ্ন রাশির অধিপতি গ্রহর যে অবস্থান, এর কারণে আপনাদের বিশেষভাবে মানসিক ধৈর্য স্থিরতাকে বজায় রাখতে হবে এবং কোনো রকম সিদ্ধান্ত নিতে হলে একটা বিচক্ষণতা এবং বিবেচনাকে প্রয়োগ করতে হবে। আর্থিক ফ্রড এবং শরীর স্বাস্থ্য নিজেদের এবং মায়ের, এই বিষয়গুলোকে আপনাদের একটু ধ্যান দিতে হবে, খেয়াল রাখতে হবে। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি, তারও কোনো ট্রানজিট নেই, কোনো সঞ্চার নেই, কিন্তু বক্রগতি থেকে শুক্র মার্গী গতিতে ফিরবে 12 এপ্রিল। দশম ভাবের এই শুক্র আপনাদের ক্যারিয়ারে কিছু ক্রিয়েটিভ অ্যাচিভমেন্ট, কিছু বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশে ভ্রমণ কর্মসূত্রে, এগুলো আপনাদের অবশ্যই প্রভাব বিস্তার করবে, এই ফলাফলগুলো দেবে, কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন এই জায়গাটা কিন্তু থাকছে। আর কর্মসূত্রে কিছু ভ্রমণের কারণে কিছু ব্যয়বাহুল্যতাও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। মঙ্গল আপনাদের লগ্নে অবস্থান করে থাকছে, এই মঙ্গলের 3 এপ্রিল ট্রানজিট হবে, যেটা অত্যন্ত ক্রিটিক্যাল, সব রাশি লগ্নের জন্যই ক্রিটিক্যাল, আপনাদের জন্য আপনাদের মতো করে ক্রিটিক্যাল। 2nd হাউসে নিচস্থ ষষ্ঠ এবং একাদশপতি,
3rd এপ্রিল থেকে এই ট্রানজিট 6th 7th জুন অবধি চলবে, 2 মাসের ট্রানজিট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই মঙ্গল জন্মছকে কিছু দশা অন্তর্দশার সাপোর্ট পেলে আপনাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আদারওয়াইজ চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দাম্পত্য জীবনে সমস্যা, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, বাবার শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করে কিছু ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করা, আর্থিক দিক, চোখ নিয়ে সাবধান। যাদের অলরেডি চোখ নিয়ে সমস্যা আছে তাদের সেই চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। নতুন করে মিথুন লগ্ন, মিথুন রাশিদের চোখে ছানি পড়া, ক্যাটারাক্ট ইত্যাদি নানান রকম কিন্তু সমস্যা এই মঙ্গল তৈরি করবে। মঙ্গল দ্বিতীয়ভাবে বাক স্থানে রাহু দৃষ্ট। বি ভেরি কেয়ারফুল অফ হোয়াট ইউ স্পিক। বাক সংযম এবং কি বলছেন, কোনো রকম কোনো কিন্তু আপনারা প্রতিশ্রুতি, কমিটমেন্ট কাউকে দেবেন না, বি ভেরি কেয়ারফুল। তো এই মঙ্গলের যে ট্রানজিট এটা খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি আপনাদের দ্বাদশে অবস্থান করে থাকছে। মনে রাখতে হবে এই সময়টা এই 29 মার্চ থেকে 28 জুলাই অবধি যে কালসর্প যোগ আপনাদের চতুর্থ এবং দশম ভাবকে অবলম্বন করে, এই সময় কিন্তু আপনাদের মন মানসিকতা, গৃহ, কর্ম, সামাজিক পদমর্যাদা, মা বাবা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু কিছু টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাবে। দুটো গ্রহণ, 2 এক্লিপসেস, লুনার এবং সোলার এবং একটা মেজর ট্রানজিট, শনির গ্রহরাজের সঞ্চার। তার পরবর্তী সময়টা অত্যন্ত সেন্সিটিভ এবং ডেলিকেট। সঙ্গে আমরা মঙ্গলের ট্রানজিটও পাচ্ছি। তো মন খুব দুর্বল থাকবে, খুব আঘাতপ্রবণ থাকবে, খুব সংবেদনশীল থাকবে এবং সহজে প্রভাবিত হওয়া, সহজে আক্রমণ হওয়ার একটা কিন্তু খুব লো ইমিউনিটি থাকবে মনের। তো এই সময়টা একটু নিজেদের যদি বিচ্ছিন্ন করে রাখা যায়, ওই কোয়ারেন্টাইন পিরিয়ডের মতো যে অসুস্থতার পর যে একটা ইম্পোজড আইসোলেশন হয়, সেইটা একটু প্রয়োজন হয়। এমন না, অনেকেই অন্যান্য রাশির যে দৈনিক পরামর্শ দিয়েছে তাদের বোধহয় মেষ রাশির একজন কমেন্ট করেছেন যে আমরা কি পুরো সময়টাই গৃহবন্দী হয়ে থাকবো। পুরো সময়টা গৃহবন্দী হয়ে থাকবেন না, প্লিজ ডু নট এক্সাজারেট, অতিরঞ্জিত করবেন না কথাগুলোকে, একটু বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে, যে একটা সাবধানতা, অহেতুক বাইরে যাবেন না। একটা প্রোটোকল প্র্যাকটিস এই সময় খুব গুরুত্বপূর্ণ। কোভিডের সময় যেরকম আমরা মাস্ক পরতাম, স্যানিটাইজ করতাম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতাম, একটা নিয়ম, একটা ডিসিপ্লিন মেনটেন করা, সবসময় প্রোজ অ্যান্ড কনস, চেকস অ্যান্ড ব্যালেন্সকে প্রয়োগ করা, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোকেই একটু ফলো করার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই উইদাউট ফেল 30শে মার্চ থেকে 7ই এপ্রিল চৈত্র নবরাত্রি এবছর কিন্তু পালন করবেন। সুযোগ সুবিধে থাকলে পুরো বিধিবৎ ঘট স্থাপন করে করবেন। আর যদি সুযোগ সুবিধে না হয়, প্রতিকূল পরিবেশের মধ্যে থাকেন, তাহলে মিনিমাম দৈনিক যে নবদুর্গার যে রূপ সেটা আবাহন করে সেই রূপকে বন্দনা করে নির্দিষ্ট চক্রে 108 বার করে তার মন্ত্র জপ করবেন। তো মাসের প্রথম দিন 1 এপ্রিল 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। মনের মধ্যে একটা উত্তেজনা, প্রেরণা, উৎসাহ, উদ্যম এবং সেখান থেকে নানানভাবে আপনারা আর্থিক উন্নতির প্রয়াস করতে পারেন এবং সাফল্য লাভ করবেন। 2nd and 3rd এপ্রিল একটু ব্যয়বাহুল্যতা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা,
দূর ভ্রমণের যোগ এবং কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ, কিছু নতুন অপরচুনিটি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। 4th and 5th এপ্রিল 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, মানসিক চাঞ্চল্য থাকবে, মনের মধ্যে একটা ওভার থিঙ্কিং, নানান রকম দুশ্চিন্তা, উৎকণ্ঠা, অ্যাংজাইটির সম্ভাবনা। অবশ্যই নিজেদের সেই জায়গায় একটু কন্ট্রোল করে রাখবেন। 6 আর 7 বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, সেখান থেকে অহংকার, দাম্ভিক ভাবটাও বৃদ্ধি পাবে, একটা বাক সংযমের প্রয়োজনীয়তা আছে। আত্মীয় স্বজনের সঙ্গে, বিশেষ করে কুটুম্ব, তাদের সঙ্গে এবং মায়ের সঙ্গে একটা বিবাদের সম্ভাবনা, সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু আর্থিক দিকে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা। 8, 9, 10, 8, 9 and 10 আপনাদের বিশেষভাবে নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে কিছু সাফল্য, হায়ার এডুকেশনের যোগাযোগ, কর্ম পরিবর্তন করার চেষ্টা যারা করছেন তারাও কিছু যোগাযোগ পাবেন। 11th and 12th 11 আর 12 এপ্রিল 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে কিছুটা অবনতি হতে পারে। কোনো রকম সিদ্ধান্ত নিতে সাবধান। দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হওয়া এবং আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি থেকে কিন্তু কিছু অপ্রিয় ঘটনা, পুরনো কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে আবার অনেক দিন পর যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 13, 14, 15 সন্তানের জন্য শুভ। আর্টিস্টিক ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাফল্য পাবেন। আর্থিক কিছু নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা, তবে মনের উগ্রতা, উত্তেজনা বিবাদ সৃষ্টি করতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। 16 আর 17 মন মানসিকতার মধ্যে একটা বিষাদগ্রস্ত, অবসাদগ্রস্ত ভাব থাকবে, মন একটু বিক্ষিপ্ত থাকবে, কিন্তু ওভারঅল রেজাল্ট আপনারা ভালো পাবেন। কর্মক্ষেত্রে একটা সাফল্য, কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। 18, 19, 20 দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক কিছু অহেতুক খরচ হওয়ার সম্ভাবনা, সেদিকে নিজেদের একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 21 আর 22 আকস্মিকভাবে ফাটকা স্পেকুলেশন থেকে ইনকামের যোগ। স্পিরিচুয়াল প্র্যাকটিস, নাম জপ ধ্যান, এগুলোতেও আপনারা সাফল্য পাবেন, তবে চোট আঘাত থেকে একটু সাবধান থাকবেন। 23 আর 24 দূর ভ্রমণের যোগ, কর্মসূত্রে কিছু পরিবর্তন, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা হতে পারে। 25 আর 26 25th আর 26th এপ্রিল মিথুন লগ্ন মিথুন রাশি, কর্মসূত্রে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা। মনের মধ্যে অহেতুক একটা বিশেষভাবে একটা অস্থিরতা, অধৈর্য ভাব বৃদ্ধি পাবে, সেই জায়গায় নিজেদের কন্ট্রোল করা। কর্মক্ষেত্রে কর্মসংক্রান্ত কোনো পরিবর্তন করতে গিয়ে একটা ভুল না হয় সেই দিকে কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সকে অ্যাপ্লাই করবেন এবং একটা হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের কিন্তু সংযত রাখবেন। 27 আর 28 27th and 28th এপ্রিল 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষ করে আপনাদের আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং অনেক দিনের পেন্ডিং কিছু টাকা পয়সা কিন্তু আপনারা আবার পেতে পারেন। মন মানসিকতার মধ্যে উৎসাহ উদ্যম থাকবে এবং সেখান থেকে আপনারা নানান রকম সাফল্য কিন্তু আশা করতে পারেন। 29 আর 30 মাসের শেষ দুটো দিন ব্যয়বাহুল্যতা থাকবে। কোনো রকম তীর্থ ভ্রমণ, কোনো রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, ধ্যান জপ, এগুলোতে মেডিটেশনে আপনারা সাকসেস পাবেন। দূর ভ্রমণের যোগ, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। ওভারঅল মিথুন লগ্ন মিথুন রাশি, আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বুধ যেহেতু নিচস্থ, বক্রী, তারপর মার্গী,
রাহুকেতুর অ্যাক্সিস দশমভাবে অবস্থান করে থাকছে। ওভারঅল নিজেদের মন মানসিকতাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। কমিউনিকেশন এই দিকটা ইম্পর্টেন্ট। আপনাদের যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেস আছে, মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি, এগুলো খারাপ হওয়া, এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। যেটা বললাম, প্রোটোকল পারসিউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময় একটু সাবধানতা। এবং চৈত্র নবরাত্রিটা কিন্তু ফলো করাটা, পালন করাটা এই বছর খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের লগ্ন, রাশি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ একটা ডাবল, দুখানা এক্লিপসের ট্রানজিটের মধ্যে অবস্থান করে থাকছে, তার উপর একটা প্রভাব এবং কালসর্পযোগের অ্যাক্সিসের মধ্যে থাকছে। সুতরাং একটা প্রেশার তো অবশ্যই থাকবে। এবং ইন্টেলিজেন্স, বুদ্ধি যদি আমাদের ফেল করে, সেখান থেকে কিন্তু আমরা নানান রকম অশুভ প্রভাব অনুভব করে নানান রকম অশুভ প্রারব্ধ কর্ম তৈরি করি, সৃষ্টি করি, যার ফল কিন্তু পরবর্তীকালে আমাদের ভোগ করতে হয় দুর্ভোগের মাধ্যমে। তো এই জায়গাগুলোকে খেয়াল রেখে অবশ্যই প্রোটোকলটা মেনটেন করবেন, সজাগতা, সাবধানতার সঙ্গে চলবেন এবং চৈত্র নবরাত্রি অতি অবশ্যই কিন্তু পালন করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।